সুধী ভক্তবৃন্দ, 23তম ক্লাসের পার্ট 2 ভিডিও এটি। শ্রীমদ্ ভাগবত আজ থেকে চালু হয়েছে। শ্রীমদ্ ভাগবতমের প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়, ঋষিদের প্রশ্ন অধ্যায়। এই দ্বিতীয় ভাগের ভিডিওতে 11তম শ্লোকে আমরা প্রবেশ করছি। বহুবিধ শাস্ত্র রয়েছে, মানে অনেক রকমের শাস্ত্র আছে, এবং সেই সমস্ত শাস্ত্রে নানা রকমের কর্তব্য কর্মের নির্দেশ দেওয়া আছে, যা বহু বছর ধরে বিভাগ ক্রমে পাঠ করার ফলে কেবল জানতে পারা যায়। বহু বছর টাইম লাগবে ভাগে 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 পড়ে পড়ে শেষ করতে গেলে। বহু শাস্ত্র আছে, ঋষিরা বলছে। তাই হে মহর্ষি, দয়া করে আপনি সেই সমস্ত শাস্ত্রের সার মর্মটুকু বলুন। অত পড়ার টাইম নেই, মূল কথাটা বলুন আপনি। সমস্ত জীবের মঙ্গলের জন্য ভেঙে আমাদের কাছে বলে দিন, যাতে তাদের হৃদয় সম্পূর্ণভাবে সুপ্রসন্ন হতে পারে। ঋষিরা জানতে চাইছে সুত গোস্বামীর কাছে, আপনি তো সব পড়েছেন, আপনার সব জানা আছে, কিন্তু কলিহত জীবরা যে পড়বে, ওদের আয়ু অল্প, ধৈর্য নেই, তো পড়বে কি করে? টাইম নেই, ঝগড়াঝাটিতেই তো টাইমটা কেটে যায়, পড়বেটা কখন? তাহলে তাদের কল্যাণ কি করে করা যায়? তাদের কল্যাণের জন্য মূল মূল কথাগুলো আপনি বলুন তো। নোট বই দিন, টেক্সট বই পড়ার টাইম নেই। এটাই বলছেন, যাতে করে তাদের হৃদয় সম্পূর্ণভাবে সুপ্রসন্ন হয়ে যেতে পারে, আপনি সেটা বলুন। আচ্ছা, ঠিক আছে, পরের শ্লোকে যাওয়া যেতে পারে, অসুবিধা হবে না। হে সুত গোস্বামী, পাঠককে এখনো বলছে ঋষিরা, শৌনক ঋষি বলছে, হে সুত গোস্বামী, আপনার সর্ববিধ মঙ্গল হোক। আপনিও অবগত আছেন যে কি উদ্দেশ্যে পরমেশ্বর ভগবান বসুদেব পত্নী দেবকীর গর্ভে এসেছিলেন। হ্যাঁ, বলছে আপনার সব জানা আছে, কেন ভগবান কৃষ্ণ দেবকী মায়ের গর্ভে এলো। আপনার মঙ্গল হোক, আপনি এগুলো জানেন। এই যে আপনার সর্ববিধ মঙ্গল হোক, পাঠককে বলছে শ্রোতারা, হে সুত গোস্বামী, আপনার মঙ্গল হোক। কেন জয়ধ্বনি দিচ্ছে? এইটাই হচ্ছে অকৃত্রিম সেবা। একটু আগে একটা শ্লোক বলিয়েছিলাম, তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানং জ্ঞানিনস্তত্ত্বদর্শিনা। পরিপ্রশ্নেন সেবয়া তদ্বিদ্ধি প্রণিপাতেন, তাকে অকৃত্রিম সেবা করে সন্তুষ্ট করো, তিনি তোমাকে এই পারমার্থিক জ্ঞান দান করবেন। পারমার্থিক জ্ঞান আমরা যার থেকে পাই, তার চরণে আমরা চিরতরে ঋণী থেকে যাই। সেই ঋণ কখনো মেটানো যায় না, যে আমাদেরকে কৃষ্ণকে চেনায়। সেই সে পরম বন্ধু, সেই পিতা মাতা, শ্রীকৃষ্ণ চরণে যে প্রেম ভক্তি দাতা। আমার শ্রীকৃষ্ণকে চেনালো কে? সেই হচ্ছে আমার পরম বন্ধু, সেই হচ্ছে আমার পিতা মাতা, সেই আমার সব, যে আমাকে কৃষ্ণ চিনিয়েছে, যে আমাকে কৃষ্ণ ভক্তি বাড়ানোর জন্য আমাকে যত্নবান হয়েছে আমার প্রতি। এখানেও সেটা বলছে যে আপনার জয় হোক। কেন? পরের লাইনেই বলছে, এই কথাটা বললো ওরা তার একটাই কারণ, যাতে উনি সেই গোপন জিনিসগুলো দেন, এবং শ্রোতারা যে কত ব্যাকুলভাবে শুনতে চাইছে সেটাও প্রমাণ হচ্ছে। জয়ধ্বনি দিচ্ছে সুত গোস্বামীর, তার মানে শ্রোতারা শুনতে চায়, সত্যি সত্যি শুনতে চায়। যার খিদে নেই তার কাছে খাবার দেওয়া বৃথা নয় কি? কিন্তু এনারা বুঝিয়ে দিল আমাদের খিদে আছে, আমরা শুনতে চাই, আমাদেরকে বলুন। যার খিদে আছে তাকে খাইয়ে মজা, আর যার খিদে নেই তাকে খাইয়ে
আরো অসন্তুষ্টি হয়। এই জন্য আকুলতা ব্যাকুলতা যার আছে তাকে দেওয়া উচিত, যার আকুলতা ব্যাকুলতা নেই তাকে যেচে যেচে দেওয়া উচিত নয়, কারণ এটা যেচে যেচে দেওয়ার জিনিস নয়, কৃষ্ণ কথা। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বসুদেবের পত্নী দেবকীর সন্তান রূপে এসেছেন। বসুদেব হচ্ছেন চিন্ময় স্থিতির প্রতীক, যেখানে পরমেশ্বর ভগবান প্রকাশিত হন। এরপর বলছে, ওই ঋষিরাই বলছে, হে সুত গোস্বামী, যার অবতার এবং আবির্ভাব, ভগবান কৃষ্ণের সম্বন্ধে বলছে, যার অবতার মানে কৃষ্ণের অবতার মানে কৃষ্ণ এখানে আসবেন বা আবির্ভাব সমস্ত জীবের মঙ্গল এবং সমৃদ্ধির জন্যই হয়। আমরা সেই বাসুদেবের লীলা শুনতে চাইছি। আপনি কৃপা করে গুরু পরম্পরায় লব্ধ সেই জ্ঞান আমাদের কাছে বলুন। আপনি গুরু পরম্পরা থেকে যে জ্ঞান পেয়েছেন সেটাই বলবেন, কিন্তু মন গড়া বলবেন না। মন গড়া জ্ঞান আমরা নিতে এখানে বসিনি 60,000 জন, 2-1 জন না। কতজন? কতজন? তো 60,000 জন বসে আছি, আমাদের সময় দাম আছে, 2-1 জন বসে আছি না। আপনি গুরু পরম্পরা থেকে কৃষ্ণের লীলা যা শুনেছেন তেমন ভাবেই বলবেন। তাহলে গুরু পরম্পরা কত ভাইটাল জিনিস। সেই জন্য বলেছিলাম প্রত্যেকের বাড়িতে যেন গুরু পরম্পরার ছবিটা দেওয়ালে থাকে। ওইটাই হচ্ছে ভিত গো ভক্তি জীবনের। তোমার এই জ্ঞান আসছে কোথা থেকে কেউ জানতে চাইলে তুমি বলতেই পারবে না, যদি তোমার ঘরের দেওয়ালে না থাকে। ঠিক আছে? তাই গুরু পরম্পরায় লব্ধ সেই জ্ঞান আমাদের কাছে বলুন, কেননা তা শ্রবণে আর কীর্তনে দুজনার কল্যাণ হয়। কার কার কল্যাণ হয়? শ্রবণ কারা করে? শ্রোতারা। কীর্তন কারা করে? পাঠকেরা। দুজনারই মঙ্গল হয় ভগবানের লীলা কথা বললে আর শুনলে। আচ্ছা, জন্ম মৃত্যুর ভয়ঙ্কর আবর্তে আবদ্ধ মানুষ বিবশ হয়েও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দিব্য নাম উচ্চারণ করতে করতে অচিরেই সেই সংসার চক্র থেকে মুক্ত হয়। সেই নামে স্বয়ং মহাকাল ভীত হন। খুব গুরুত্বপূর্ণ লাইন বলেছে ঋষিরা। জন্ম মৃত্যুর এই যে ভয়ঙ্কর চক্র, এখানে আবদ্ধ হয়ে আছে মানুষ, বিবশ হয়েও যদি ভগবান কৃষ্ণের দিব্য নাম উচ্চারণ করে তাহলে অচিরেই এই সংসার চক্র থেকে বেরিয়ে যাবে। সেই নামে স্বয়ং মহাকালও ভয় হয়, ভীত হন। অর্থাৎ কাল, সময় সবাইকে ভয় দেখায়, কিন্তু সময় নিজে ভয় পেয়ে যায় যখন আমি কৃষ্ণ নাম করব। আচ্ছা, লাস্ট লাইনটা দেখেন। এটাতে বিবশ হয়ে অথবা পারমার্থিক অবস্থার প্রভাবে বাধ্য হয়েও যদি কেউ শ্রীকৃষ্ণের দিব্য নাম উচ্চারণ করেন, তা তাকে জন্ম মৃত্যুর আবর্ত থেকে মুক্ত হতে সাহায্য করবে। তার আগের লাইনটাও দেখুন। তাই শ্রীকৃষ্ণের নাম শ্রীকৃষ্ণের মতো সর্বশক্তিমান, তাদের মধ্যে কোনো তফাৎ নেই। কৃষ্ণ নাম আর কৃষ্ণ আলাদা নয়। যে কেউ মহাবিপদেও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দিব্য নামের আশ্রয় নিতে পারে। ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় একটা এই নাম সম্বন্ধে কথা বলেছিলেন, কারোর মনে পড়ছে? জয় সকল বিপদ ভক্তি বিনোদ, বলেন যখন ও নাম গায়, রাধা কৃষ্ণ বল বল, বল রে সবাই। জয় সকল বিপদ। ভক্তিবিনোদ ঠাকুর সপ্তম আচার্য, সপ্তম গোস্বামী, তিনি বলছে কি, সব বিপদ চলে যাবে যদি তুমি কৃষ্ণ নাম উচ্চ ঈশ্বরে বলবে। তাই আমাদের আর চিন্তা নাই। যত বিপদের জগতে আমরা থাকি না কেন, বিপদে পড়ি না কেন, বিপদ থেকে বাঁচবার দড়ি আমরা পেয়ে গেছি, যেটা ধরে উঠতে পারবো। কি সেটা? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরিনাম সংকীর্তন কি। হে সুত গোস্বামী,
যে সমস্ত মহর্ষিরা সর্বতভাবে পরমেশ্বর ভগবানের শ্রী পাদপদের আশ্রয় নিয়েছে, এবার বলছে যারা যারা আশ্রয় নিয়েছে ভগবানের চরণে, তাদের সঙ্গ করলে বা তাদের দর্শন করলে জীব পবিত্র হয়ে যায়। দর্শনে পবিত্র করো, এই তোমার গুণ। কি বললো? খুব গুরুত্বপূর্ণ লাইন। বলছে যারা ভগবানের চরণে আশ্রয় নিয়েছে, যে কৃষ্ণ ভক্তরা, মহাত্মারা, সাধুগুরু বৈষ্ণব, যারা কৃষ্ণ বিনা কিছু বোঝে না, কৃষ্ণের চরণে আঁকড়ে ধরেছে, তাদের সঙ্গ করলে পবিত্রতা আসে, তাদের দর্শন করলে পবিত্রতা আসে। আজকেই একজন মহাত্মা পাঠে বলছিলেন যে আমরা যখন সাধুসঙ্গ করব, নামহট্টে যাব, যে ভক্তকে দর্শন করছি, যার মুখ থেকে হরিকথা শুনছি, সে যে যে তীর্থে ভ্রমণ করেছে সেই তীর্থ ভ্রমণের ফল পাবো তার সঙ্গ করলে। সে যদি বৃন্দাবনে ভ্রমণ করে থাকে, তার দর্শন, তার সঙ্গ করলে তার সেই একই ফল আমরা পাবো। সে যত ধাম ঘুরেছে তত ধামের ফল আমরা পাবো। আর লোকে বলে নামহট্টে যেতে গেলে এখন সময় নেই, টাকা নেই, এই নেই, ওই নেই, সেই নেই। কিন্তু টাকা দিয়ে বৃন্দাবনে যেতে গেলে তাহলে কি হতো? এই জন্য আমাদের নামহট্ট উৎসবে যোগদান করা উচিত, সাধু সঙ্গে যাওয়া উচিত, একদম অবহেলা করা উচিত নয়। আচ্ছা, তাদের সঙ্গ করলে, দর্শন করলে আমরা পবিত্র হয়ে যাব আস্তে আস্তে। কিন্তু সুরধ্বনি গঙ্গার জল সাক্ষাৎ সেবা অর্থাৎ স্পর্শন, অবগাহন আদি করার পরেই কেবল মানুষকে পবিত্র করে। গঙ্গার জল স্পর্শ করলে বা সেবা করলে তবে পবিত্র হয়। কিন্তু দেখুন, এই যেটা আমরা বৈষ্ণবের বন্দনায় বলি না, গঙ্গার স্পর্শ হইলে পশ্চাতে পাবন, দর্শনে পবিত্র করো, এই তোমার গুণ। তাই সেই মহাত্মাদের দর্শন করলে আমরা পবিত্র হয়ে যাব, এটা আমরা। আচ্ছা, কেউ যখন পরমেশ্বর ভগবানের শুদ্ধ ভক্তের শিষ্য হবে, তখন ভগবানের শ্রী পাদপদের আশ্রয় হয়ে যায় তার, তিনি তৎক্ষণাৎ পবিত্র হয়ে যায়। তাই সবার উচিত সদ্গুরু চরণের জন্য, লাভের জন্য যাওয়া, তৈরি হওয়া। আচ্ছা, এখানে গুরুত্বপূর্ণ দুটো কথা বলছে গুরুদেব সম্বন্ধে, শোনো মন দিয়ে। ভগবানের এই শুদ্ধ ভক্তদের ভগবানেরই মতো সম্মান করা হয়, কেননা তারা ভগবানের সবচাইতে গুরুত্বপূর্ণ সেবা করছে। কি সেবা? জীবদেরকে উদ্ধার করার সেবা। এটা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ সেবা। ভগবান গীতাতে ওই যে লাস্টে বলেছে, যারা আমার এই উপদেশ প্রচার করে তাদের চেয়ে প্রিয় কেউ নেই, কেউ হবেও না, এবং সে নিঃসন্দেহে আমার কাছে ফেরত আসবে। এই জড়জগতের অধপতিত জীবেরা যেন তার কাছে ফিরে যায়, এবং ভগবানের শুদ্ধ ভক্তরা অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে সেই কার্যটা করে, খুব বুদ্ধি লাগিয়ে কাজ করে, কিভাবে সবাইকে ফেরত নিয়ে যাওয়া যায়। ভগবান আজকে পাঠে বলছিলেন যে ভগবান কেন বৈষ্ণবদের, গুরুদেবদের, মহাত্মাদের কেন বেশি ভালোবাসেন? কারণ ভগবান বলছে, আমি তো বিষ্ণু ধামে আছি, গোলক ধামে আছি, লীলাতে মগ্ন হয়ে আছি, কিন্তু আমার হয়ে কাজ করছে আমার প্রতিনিধিরা, এই বদ্ধজীবদেরকে বের করে নিয়ে চলে যাওয়ার কাজ হাতে নাতে তারা করছে। তাই তারা আমার কাছে খুবই প্রিয়। এই ধরনের শুদ্ধ ভক্তদের শাস্ত্রে তাই সাক্ষাৎ হরি বলা হয়েছে। শুদ্ধ ভক্তের নিষ্ঠাবান শিষ্যরা তাদের গুরুদেবকে পরমেশ্বর ভগবানেরই সমপর্যায়ভুক্ত বলে মনে করেন, কিন্তু শুদ্ধ ভক্ত সর্বদাই মনে করেন যে তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবানের দাসানুদাস। এটাই হচ্ছে শুদ্ধ ভক্তির পথ।
পরের শ্লোক। কলিযুগের পাপ পঙ্কিল অবস্থা, পাপের পাঁক চারিদিকে কলিযুগে, এই অবস্থা থেকে মুক্ত হওয়ার আকাঙ্ক্ষী এমন কে আছে যে পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত মহিমা শ্রবণ করতে অনিচ্ছুক? তাহলে এই কথা কেন বলল? কারণ পাঠককে আনন্দ দিচ্ছে যে হে সুত গোস্বামী, আপনি বলুন, আমরা শুনতে চাই। খিদেটা যে কত সেটা বোঝাচ্ছে, সোনার খিদে গো, পাঠককে বোঝাচ্ছে। কি বলছে? কলিযুগের পাপ পঙ্কিল অবস্থা থেকে মুক্ত হওয়ার আকাঙ্ক্ষী এমন কে আছে যারা বেরোতে চায় কিন্তু ভগবানের কথা শুনতে চায় না? এমন কেউ কি থাকতে পারে? তাই আমরাও সবাই পাপ পঙ্কিল অবস্থা থেকে বেরোতে চাই, তাই ভগবানের কথা আমরা শুনতে চাই। আপনি বলুন, আমাদের শোনার জন্য ব্যাকুলতা আসছে, আপনি বলুন। তার অপ্রাকৃত কার্যকলাপ অত্যন্ত মহৎ এবং উদার। কার কার্যকলাপ? ভগবানের কার্যকলাপ। কেমন? মহৎ এবং উদার। এবং নারদ আদি মহান ঋষিরা তা কীর্তন করেন। যত মহান ঋষিরা তারা বলেন ভগবানের লীলা, ভগবানের গুণকীর্তন। তা শ্রবণ করার জন্য আমরা অত্যন্ত আকুল হয়েছি। দয়া করে আপনি বিভিন্ন অবতারে তার বিভিন্ন লীলা বিলাসের কথা আমাদের বলুন, দয়া করে আমাদেরকে বলুন। তাহলে 60,000 মুনি ঋষিদের যে আকুলতা, আমাদের মধ্যেও কি সেই আকুলতা হয়েছে? নাকি কখন ক্লাস শেষ হবে? তাই ওনারা এটা বলছে, তা শ্রবণ করার জন্য আমরা অত্যন্ত আকুল হয়েছি, দয়া করুন আমাদের প্রতি। আপনি বিভিন্ন অবতারে তার বিভিন্ন লীলার কথা আমাদেরকে বলুন। আমরাও পাপের পঙ্কিল থেকে বেরোতে চাই, কলিযুগের জীব আমরা। আচ্ছা, পরমেশ্বর ভগবান কখনোই নিষ্ক্রিয় নয়। যে কথা কিছু অল্প বুদ্ধি সম্পন্ন লোকেরা বলে যে ভগবান কিছু করে না, নিষ্ক্রিয়, এরকম বলেন, তার কার্যকলাপ মহৎ এবং উদার। তিনি যে জড় এবং চিন্ময় জগৎ সৃষ্টি করেছেন তা অত্যন্ত অদ্ভুত। জড় জগৎও অদ্ভুত, চিন্ময় জগৎও অদ্ভুত। সেগুলো তো ভগবান নিজে বানিয়েছে। সেগুলো সব রকম বৈচিত্র্যে পূর্ণ। নারদ মুনি, ব্যাস, বাল্মীকি, দেবল, অসিত, মধ্য, শ্রীচৈতন্য, রামানুজ, বিষ্ণু স্বামী, নিম্বার্ক, শ্রীধর, বিশ্বনাথ, বলদেব, ভক্তিবিনোদ, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী, অন্যান্য সমস্ত তত্ত্বদ্রষ্টা পুরুষেরা যে সম্বন্ধে বর্ণনা করেছে। ভগবানের জড় আর চিন্ময় দুটো সৃষ্টি, শ্রী আছে, ঐশ্বর্য আছে, জ্ঞানে পরিপূর্ণ। কিন্তু চিন্ময় জগৎ সচ্চিদ আনন্দময় হওয়ার ফলে আরো অধিক চমৎকৃত, আরো উন্নত সেই জায়গা যেটা আমাদের আসল ঘর। অপ্রাকৃত জগতের বিকৃত প্রতিফলন এই জড় জগতের প্রকাশ হয় ক্ষণকালের জন্য। তাকে চলচ্চিত্রের সঙ্গে তুলনা করা হয়। এই জড় জগতের চলচ্চিত্র, একটা ছবি, সিনেমা। যে সমস্ত অল্প বুদ্ধি সম্পন্ন মানুষ মেকি জিনিসের প্রতি আকৃষ্ট হয় তারাই কেবল এই জড় জগতের দ্বারা আকৃষ্ট হয়ে যায়। মেকি মানে কি? নকল। নকল জিনিস যারা বেশি পছন্দ করে তারা জড় জগৎটাকেই আঁকড়ে ধরে থাকবে। এই ধরনের অল্প বুদ্ধি সম্পন্ন মানুষদের বাস্তব জগৎ সম্বন্ধে কোনো ধারণাই নেই। তারা মনে করছে যে এই জড় জগতের মিথ্যা প্রকাশ হয় হচ্ছে সবকিছু। এটাকে বলে মূর্খতা। কিন্তু ব্যাসদেব, নারদ প্রমুখ ঋষিরা, বুদ্ধিমান মানুষেরা জানে যে ভগবত ধাম হচ্ছে আরো আনন্দের জায়গা, আরো বিশাল জায়গা, আরো নিত্য আনন্দ জ্ঞানময় জায়গা। আচ্ছা, ঠিক আছে, চলো। হে মহাজ্ঞানী সুত গোস্বামী, দয়া করে আপনি আমাদের কাছে পরমেশ্বর ভগবানের অসংখ্য অবতারের অপ্রাকৃত লীলা বিলাসের কথা বলুন। ভগবানের সমস্ত অবতার, সমস্ত লীলাগুলো আমাদেরকে বলো। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেই পরম মঙ্গলময় লীলা বিলাস সম্পাদিত হয় তাঁর চিৎ শক্তি যোগমায়ার দ্বারা। তেমন এরাও বেশ কিছু জিনিস তত্ত্ব জানে। বলছে ভগবানের সেই লীলাগুলো বলুন যে লীলাগুলো যোগমায়া শক্তির দ্বারা হয়, ওগুলো আমাদের বলুন।
ভগবান হাজার হাজার রূপে এসেছে, তা চিন্ময় রূপে এই সমস্ত চিন্ময় কার্যকলাপ মঙ্গলময়। যে কোনো অবতার, মৎস্য অবতার বলুন, কুর্ম অবতার বলুন, বামন অবতার বলুন, যে কোনো অবতার, নৃসিংহ অবতার বলুন, এই অবতারের কাহিনীগুলো আমরা পড়লে এগুলো মঙ্গলময়, আমাদের মঙ্গল হবে, কল্যাণ হবে। আচ্ছা, পরের শ্লোক। উত্তম শ্লোকের দ্বারা বন্দিত হন যে পরমেশ্বর ভগবান, তার অপ্রাকৃত লীলা কথা যতই আমরা শ্রবণ করি না কেন আমাদের তৃপ্তি হবে না, কারণ এটা অসীম, অনন্ত। যত শুনবেন হৃদয়ে আরো শুনতে ইচ্ছা হবে। আনন্দাম বুদ্ধিবর্ধনং প্রতিপদং পূর্ণ অমৃত আস্বাদনং, এই জন্য বলেছে ভগবানের দর্শন, ভগবানের নাম, ভগবানের রূপ, লীলা, গুণ যত শুনবেন আরো শুনতে ইচ্ছা হবে। যারা তার সঙ্গে সম্পর্ক যুক্ত হওয়ার অপ্রাকৃত রস আস্বাদন করেছেন, তারা নিরন্তর তার লীলাবিলাসের রস আস্বাদন করেন। যেমন আমি গতকালকে বলছিলাম, আজ ভোরে নয়, গতকালকের ভোরবেলা যখন মঙ্গলারতি হচ্ছিল, খুব গুরুত্বপূর্ণ একটা শিক্ষা চৈতন্য গুরু দিল, সেটা শেয়ার করছি। মঙ্গলারতি যখন হচ্ছে তখন একটা স্ট্যাঞ্জাতে আছে, আমার সাথে বলবেন সবাই শোনার পরে, ঠিক? শ্রীরাধিকা মাধবয়োর পাড় মাধুর্য লীলা গুণরূপ নাম নাম, প্রতীক্ষণাস্বাদনলুপাশ বন্দে গুড়ো শ্রীচরণরবিন্দ। যেই মাত্র এই স্ট্যাঞ্জাটা এলো, ভেতর থেকে পরমাত্মা একটা বিরাট সুন্দর শিক্ষা দিল। সবাই মন দিয়ে শুনবেন, ঠিক আছে? শিক্ষাটা এটা বলছে, দেখো আমি সেই গুরুদেবকে বন্দনা করছি যে গুরুদেব সেই রাধা মাধবের অপার অনন্ত মাধুর্যময় সেই লীলার ভেতরে গুরুদেব ঢুকে গিয়ে লীলাগুলো দেখছে। সেই লীলা, ভগবানের রাধা মাধবের লীলা, রূপ, গুণ, নাম এগুলো দেখছে। কেমন ভাবে? লোলুপ ভাবে দেখছে। আমি সেই গুরুদেবকে বন্দনা করি। এখন শিক্ষাটা দিচ্ছে এটা যে গুরুদেব অলরেডি সেই গোলক বৃন্দাবনের লীলা ভিডিও ফুটেজ দেখছে, সাক্ষাৎ কি লীলা চলছে গুরুদেব দেখছে। আর আমাদেরও স্বরূপেতে সবার হয় গোলকেতে স্থিতি, আমাদের সবার আসল পরিচয় গোলকেতে স্থিতি, আমাদেরও আমরাও তাহলে সেই লীলা দেখার বাসিন্দা সেখানকার, কিন্তু বর্তমানে এখানে আটকে গেছি, লীলা আর দেখতে পাচ্ছি না। তার মানে এই যে লীলা অভিনয় দেখার একটা প্রবণতা অলরেডি আমাদের বাইবর্ন, বাই সোল, আত্মার থেকে এটা আমাদের জন্ম নেয় যে আমরা কোনো লীলা, কোনো সিরিয়াল দেখব। সেটা ভগবান কেন্দ্রিক দেখছিলাম যখন গোলকে ছিলাম, কিন্তু এখন গোলকে নেই, তাই ভগবানকে ভুলে অন্য সিরিয়ালে আমরা বসতে বাধ্য হচ্ছি। টিভি সিরিয়ালগুলোতে মানুষ বসতে বাধ্য হচ্ছে। এক্স্যাক্টলি এই শিক্ষাটা আমাকে গুরু মহারাজ দিলেন ভোরবেলা, গতকাল ভোরে। তাহলে সেই যে আত্মা সবসময় ভগবানের লীলা দেখতে চায় কিন্তু এখন দেখতে পাচ্ছে না, তাই এই সমস্ত শাশুড়ি বৌমার লীলা দেখছে সিরিয়ালের সামনে। তাহলে সেটাকে যদি আমরা রূপান্তর করতে পারি, আবার আমরা সেই নিত্য লীলায় ঢুকতে পারবো। তখন আমাদের নামের আগে হয়ে যাবে নিত্য লীলা প্রবিষ্ট।
নিত্যলীলায় প্রবেশ করে গেছে। তাহলে কেন আমরা সিরিয়াল দেখতে চাইছি, কি কারণটা কি? কারণ অলরেডি আমরা রাধা কৃষ্ণের সেই লীলা দেখতাম, যেটা গুরুদেব এখন দেখেন, লোলুপ ভাবে দেখেন। তার সেটাই এখানে বলছে যে তার সেই লীলা অপ্রাকৃত, তারা নিরন্তর তার লীলা বিলাসের রস আস্বাদন করেন, সেই হচ্ছে গুরুদেব। আমরাও সেই লীলা রস আস্বাদন করতে পারি। আর এই ৬০০০০ মুনি ঋষিরাও বলছে আমরা সেই লীলা রস আস্বাদন করতে চাই, আমাদেরকে বলুন। আমরা লোলুপ, আমরা ব্যাকুল হয়ে আছি শুনবো বলে, কৃষ্ণের লীলা বলুন। তাই এখানে বলছে কৃষ্ণ লীলা আর জড় জগতের গল্প উপন্যাস এর মধ্যে একটা বিরাট পার্থক্য আছে। এই ব্রহ্মাণ্ডের ইতিহাস হচ্ছে আসলে বিভিন্ন অবতারদের লীলার ইতিহাস। যদি সত্যি ইতিহাস জানতে হয় তাহলে ভগবানের অবতরণের ইতিহাস জানা উচিত। সেগুলোই তো, কোন মন্বন্তরে কি অবতার রূপে এসেছে, সেগুলোই তো আসল ইতিহাস। নাকি ২০০ বছর আগে কি ঝগড়াঝাটি মারামারি হয়েছে তলোয়ার নিয়ে, বন্দুক নিয়ে, ওসব জেনে কি হবে? ওগুলো তো জড় লীলা, ভগবান কেন্দ্রিক লীলা নয় তো। যে কেউ গীতা ভাগবত সারা জীবন ধরে বারবার পড়ে যেতে পারে, কিন্তু তবুও প্রত্যেকবারই তার কাছে নতুন বলে মনে হবে। এই জড়জগতের সমস্ত স্থাবর বা নিশ্চল, কিন্তু অপ্রাকৃত সংবাদ গতিশীল। ঠিক যেমন আত্মা গতিশীল আর জড় পদার্থ স্থাবর, ঠিক তেমনি যারা অপ্রাকৃত বিষয় হৃদয়ঙ্গম করার স্বাদ পেয়েছে তারা বারবার সেই বৃত্তান্ত শ্রবণ করেও ক্লান্ত হবে না। যত শুনবেন ভালো লাগবে। জড়জাগতিক কার্যকলাপে অচিরেই অতৃপ্তি আসে, কিন্তু ভক্তির সেবায় কখনো অতৃপ্তি আসে না। আচ্ছা, পরের শ্লোক ২০। ঋষিরা বলছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার ভ্রাতা বলরামের সঙ্গে মনুষ্য রূপে লীলাবিলাস করেছেন এবং এইভাবে তার স্বরূপ গোপন রেখে তিনি বহু অলৌকিক কার্যকলাপ সম্পাদন করেছেন। কি বলছে? কৃষ্ণ আর তার ভ্রাতা বলরাম মানুষ রূপে লীলা করেছে, তাদের আসল ভগবত্তা গোপন রাখার চেষ্টা করেছে এবং বহু অলৌকিক কার্যকলাপ করেছে। ওইগুলো আমাদের বলো, যেগুলো শুনলে আমরা অমৃতর পুত্রই হয়ে যাব। এই কৃষ্ণ কথা অমৃত। আচ্ছা, গিরি গোবর্ধনের একটা কথা এখানে বলছে, একটু বলি ১-২ লাইন। ভগবান তার মায়ের কোল থেকে তার দিব্য কার্যকলাপ চালু করে দিয়েছিল। যখন মায়ের কোলে ছিল তখন থেকেই তার সমস্ত কার্যকলাপ অলৌকিক। তার বয়স যখন মাত্র ৭ বছর ছিল তিনি তার বাঁ হাতের কনিষ্ঠ আঙুলের ওপর গিরি গোবর্ধন ধারণ করেছিলেন। তার এই সমস্ত কার্যকলাপের মাধ্যমে সহজে প্রমাণ হয় যে ওই ছেলেটা ভগবান। তবু যোগমায়ার দ্বারা আবৃত থাকার ফলে তার পিতামাতা বা অন্যান্য আত্মীয় স্বজনেরা তাকে সাধারণ মানুষ বলে মনে করত। তিনি যখনই কোনো অসাধ্য কর্ম করতেন তার পিতামাতা মনে করত যে নারায়ণ বাঁচিয়েছে, আমার ছেলে তো ছেলে, শিশু, ওকে ভগবান নারায়ণ বাঁচিয়েছে, দৈবাত ঘটেছে। তারা কখনোই মনে করতো না যে এই ছোট্ট শিশুটাই এইগুলো করেছে, ওরা মনে করতো না। সে যত যে যাই বলুক না কেন, তাদের পুত্রের প্রতি বাৎসল্য স্নেহ এটা তাদের হৃদয় পূর্ণ করেই তারা তৃপ্ত ছিলেন। তাই নৈমিষারণ্যের ঋষিরা তাকে আপাত দৃষ্টিতে একজন সাধারণ মানুষের মতো বলে বর্ণনা করেছে, কিন্তু প্রকৃতপক্ষে কৃষ্ণ ভগবান সাধারণ ছেলে নয়। কৃষ্ণ সাধারণ ছেলে কার কার মনে হয়? হাত তুলুন। পিউ মাতাজি, কৃষ্ণ সাধারণ ছেলে? হরি বল। তো কৃষ্ণ ভগবান সর্বশক্তিমান, সুপার হিরো। আচ্ছা, আর ২টো শ্লোক আছে। ঋষিরা বলছে কলিযুগের আগমন হয়ে গেছে, এই জেনে আমরা এই বৈষ্ণব ক্ষেত্র নৈমিষারণ্যে দীর্ঘকাল ব্যাপী যজ্ঞ অনুষ্ঠানের জন্য এসে হাজির হয়েছি।
এখন আমাদের হরিকথা শ্রবণের অবসর লাভ হয়েছে। হ্যাঁ, বলছে কি আমরা সবাই এসে হাজির হয়েছি, কলিযুগ আসছে তো, কলিযুগে কলি অসুর সব ভুলভাল করাবে। আমরা আগাম বুঝতে পারছি, ত্রিকালজ্ঞ তো, তারা বুঝতে পারছে কলিযুগে কত জঘন্য জঘন্য কার্য হবে যেগুলো অন্যান্য যুগে হতো না। তাই বলছে কলিযুগ বিপদাপন্ন যুগ, এটা জেনে আমরা এই বৈষ্ণব ক্ষেত্র নৈমিষারণ্যকে বলে বৈষ্ণব ক্ষেত্র, এখানে দীর্ঘকালব্যাপী যজ্ঞ অনুষ্ঠান করেছি। কিন্তু যজ্ঞের পরে এখন আমাদের হরি কথা শোনার অবসর লাভ হয়েছে। যজ্ঞের ধোঁয়ায় সবার চোখ মুখ গা হাত পা কালি হয়ে গেছে, 1000 বছর, কিন্তু সন্তুষ্টি হয়নি। মূল সন্তুষ্টি আসবে হরি কথা শ্রবণে। তাই বলছে এখন হরি কথা শোনার টাইম, এখন পাঠ প্রবচনের টাইম। যজ্ঞ হয়ে গেছে, এবার পাঠ প্রবচন হবে। এই কলিযুগে সত্য ত্রেতা দ্বাপর যুগের মতো আত্মজ্ঞান লাভের অত সুউপযোগী নয়। সত্য যুগে মানুষের আয়ু ছিল তো 100 বছর, 100,000 বছর মানে 1 লাখ। হ্যাঁ, দীর্ঘকাল ধরে তারা ধ্যান করত। ত্রেতা যুগে মানুষের আয়ু ছিল 10,000, তারা বড় বড় যজ্ঞ অনুষ্ঠান করতে টাইম পেত। দ্বাপর যুগে মানুষের আয়ু 1000, তারা ভগবানের পূজা করে আত্মজ্ঞান পেত। কলি যুগে কিন্তু মানুষের আয়ু বড় জোর টেনে টুনে 100 বছর, এবং তাও আবার নানা রকম দুঃখ দুর্দশা বাধাতে ভর্তি। তাই এই যুগের আত্মজ্ঞান লাভের পন্থা হচ্ছে ভগবানের নাম যশ লীলা আদি শ্রবণ করা, কীর্তন করা। সেই সমস্ত মহর্ষিরা এই পন্থার প্রবর্তন করে গেছে। তারা 1000 বছর ধরে পরমেশ্বর ভগবানের কথা শোনবার জন্য প্রস্তুত হয়েছিলেন। এই সমস্ত মহর্ষিদের এই দৃষ্টান্তের মাধ্যমে সকলের বোঝা উচিত যে নিয়মিতভাবে শ্রীমদ্ ভাগবত পাঠ কীর্তন করাই হচ্ছে আত্মজ্ঞান লাভের একটাই উপায়। নিয়মিত পাঠ কীর্তন করা, নিত্যং ভাগবত সেবয়া। প্রভু জগন্নাথ বরম সুবোধ মহারানী। নিত্যং ভাগবত সেবয়া, প্রতিনিয়ত ভাগবত কথা শ্রবণ করা। কে কে রোজ ভাগবত কথা শ্রবণ করছেন? রোজ একটু একটু করে ভাগবত পড়ছেন, শুনছেন? হ্যাঁ, আপনারা যারা বাকি আছেন ভাগবত পড়ুন রোজ। এছাড়া অন্য সমস্ত পন্থা কেবল সময়ের অপচয় মাত্র, কেননা তার ফলে কোনো লাভই হয় না। শ্রী চৈতন্য মহাপ্রভু এই ভাগবত ধর্ম প্রচার করে গেছেন এবং তিনি নির্দেশ দিয়ে গেছেন ভারত ভূমিতে যারা মনুষ্য জন্ম পেয়েছে তারা যেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বাণী, বিশেষ করে গীতার বাণী সমস্ত পৃথিবী জুড়ে প্রচার করেন। মহাপ্রভু বলে দিয়ে গেছে ভারতে জন্ম মানে তোমাকে প্রচারে সাহায্য করতে হবে। ভারতে জন্ম কার কার? হাত তোলো। কার কার ভারতে জন্ম? আর কার কার লন্ডনে জন্ম? হাত তোলো। যার যার ভারতে জন্ম তাদেরকে প্রচার করতেই হবে, মহাপ্রভু বলে দিয়ে গেছে। তাই প্রচারে সাহায্য করতে হবে। প্রচারের মাইক্রোফোনটা, স্ট্যান্ডটা বয়ে নিয়ে যেতে হবে, সাইকেলটা বয়ে নিয়ে যেতে হবে, ব্যাগ পত্র বয়ে নিয়ে যেতে হবে, গ্রন্থ বয়ে নিয়ে যেতে হবে, গ্রন্থ বিক্রি করতে হবে, প্রচারে সাহায্য করতে হবে। গ্রন্থ পাঠ হবে, মাদুর বয়ে নিয়ে যেতে হবে, মাদুর পাততে হবে, ত্রিপল বয়ে নিয়ে যেতে হবে, পাততে হবে, প্রসাদের আয়োজন করতে হবে, সবাইকে ডাকা হাঁকা করে নিমন্ত্রণ করতে হবে, প্রচারে সাহায্য করতে হবে। ভারত ভূমিতে তোমার জন্ম, মহাপ্রভু বলে দিয়ে গেছে, তবে সন্তুষ্ট হবে মহাপ্রভু, নইলে নয়। তুমি নিজে সব জেনে আর বাড়িতে বসে থাকবো, কাউকে দেব না, ওটি করলে হবে না। তাহলে মহাপ্রভু তোমাকে যা জ্ঞান দিয়েছে কেড়ে নেবে। কি বললাম? যা জ্ঞান দিয়েছে সব কেড়ে নেবে ধীরে ধীরে, কিন্তু যত তুমি বিতরণ করবে তোমারও বাড়বে। লোকে জড়জগতের কোনো বস্তু বিতরণ করলে কমে যায়, কিন্তু কৃষ্ণ কথা অপ্রাকৃত, এটা পুরো উল্টো। যত বিতরণ করবে তত বাড়বে। কেউ যখন ভগবত গীতার বাণী যথাযথভাবে হৃদয়ঙ্গম করতে পারেন তখন আত্মজ্ঞান লাভের পথে আরো এগিয়ে যায়।
তার জন্য শ্রীমদ্ ভাগবত পাঠ করা উচিত। গীতার পরে শ্রীমদ্ ভাগবতম। গীতাকে বলা হয় হাই সেকেন্ডারি, ভাগবতকে বলে গ্র্যাজুয়েশন, চৈতন্য চরিতামৃতকে বলে মাস্টার ডিগ্রি। গ্র্যাজুয়েশন, হাই সেকেন্ডারি, গ্র্যাজুয়েশন, মাস্টার ডিগ্রি, ঠিক আছে? তো তাহলে এখন আমরা শ্রীমদ্ ভাগবত পড়ছি, তাহলে আপনারা কোন ক্লাসে উঠেছেন? গ্র্যাজুয়েশন। আচ্ছা, সবাই 22তম শ্লোকটা বলো। তং ন সংদর্শিতো ধাত্রা দুস্তরং নিস্তিতীর্ষতাম কুলিং সত্য হরং পুংসাং কর্ণধারো ইবার নবম। এইভাবে বাড়িতে পড়বেন। আবার বলুন। তং ন সংদর্শিত ধাত্রা দুস্তরং নিস্তিতীর্ষতাম কুলিং সত্য হরং পুংসাং কর্ণধার ইবার নবম। আচ্ছা, পড়তেও তো শিখতে হবে ধীরে ধীরে। আমরা মানুষের সদ্গুণ অপহরণকারী কলিকাল রূপ দুর্লঙ্ঘ সমুদ্র উত্তীর্ণ হতে ইচ্ছুক। দেখো পাঠককে কিরকম ভাবে বলছে, আমরা কত শুনতে ইচ্ছুক। দেখুন কেন শুনতে চাই, এখানে বলছে আমরা মানুষের সদ্গুণ অপহরণকারী কলিকাল রূপ দুর্লঙ্ঘ সমুদ্র উত্তীর্ণ হতে চাই। কলিকাল রূপ দুর্লঙ্ঘ সমুদ্র উত্তীর্ণ হতে চাই। এই কলিকালের সমুদ্রে থাকলে সদ্গুণ কেড়ে নেবে কলিকাল। কলিকাল দেখেন যারা কৃষ্ণ ভক্তি কৃষ্ণ শিক্ষায় নেই, তাদের সব সদ্গুণ কেড়ে নিচ্ছে কলিকাল। হ্যাঁ কি না? যারা যারা না হাত তুলুন। কৃষ্ণ ভক্তির গণ্ডির মধ্যে যদি আপনি না থাকবেন, তাহলে আপনার সমস্ত সদ্গুণ কেড়ে নেবে কলিকাল। যারা যারা কৃষ্ণ ভক্তিতে নেই, দেখুন বিড়িতে আছে, নয় গাঁজাতে আছে, নয় সিগারেটে আছে, নয় মদে আছে, নয় মাংসতে আছে, নয় অবৈধ মেলামেশায় আছে, কিছু না কিছুতে আছে। হ্যাঁ, তাই একটা করে বদগুণ তাদের পকেটে আছে। হ্যাঁ, কলি সেখানে দাঙ্গা করবে, নৃত্য করবে। যার বাড়িতে শ্রীমদ্ ভাগবত পাঠ হয় না, কলি অসুর পাঠিয়ে দেবে, ঝগড়াঝাটি বিবাদ সব হবে। তাই বলছে আমরা মানুষের সদ্গুণ অপহরণকারী কলিকাল রূপ দুর্লঙ্ঘ সমুদ্র উত্তীর্ণ হতে চাই। সমুদ্রের পরপারে গমন করতে ইচ্ছুক মানুষের কাছে কর্ণধার সদৃশ আপনাকে বিধাতাই আমাদের কাছে পাঠিয়ে আপনার দর্শন লাভ ঘটিয়েছেন। খুব গুরুত্বপূর্ণ কথা বলছে। হ্যাঁ, শ্রোতারা কত আগ্রহী, দেখুন কত আগ্রহী। যিনি কীর্তন করবেন তাকে কি বলছে দেখুন, সমুদ্রের পরপারে যেতে চাই, ভব সমুদ্রের পরপারে যেতে চাই। তাই সেই গমন করতে ইচ্ছুক আমরা, সেই মানুষের কাছে কর্ণধার, যে নৌকো চালিয়ে পার করে নিয়ে যাবে, কর্ণধার সদৃশ আপনাকে, মানে হে সুত গোস্বামী, আপনাকে নৌকার কাণ্ডারি রূপে বিধাতা মানে ভগবান আমাদের কাছে পাঠিয়ে দিয়েছে আপনাকে। আপনি নৌকো চালিয়ে নিয়ে যাবেন, আমরা পার হব ভব সমুদ্র। আপনাকে বিধাতা পাঠিয়েছে আমাদের কাছে। এই নৌকোর নাবিক রূপে আপনি নৌকো চালিয়ে আমাদেরকে নিয়ে যাবেন, আমরা সমুদ্রের অপর পারে যেতে চাই। তাই বিধাতা আমাদের প্রতি দয়া করে আপনাকে আমাদের সামনে পাঠিয়েছে, আপনি আমাদের নৌকো চালিয়ে নিয়ে যাবেন।
আমাদের কাছে পাঠিয়ে আপনার দর্শন লাভ ঘটিয়েছেন। দেখেন, এই হচ্ছে শ্রবণ করার আগ্রহ, বোঝা যাচ্ছে পরিষ্কার। আচ্ছা, শ্রীল প্রভুপাদজি কিছু কথা বলছেন, আমরা একটু চোখ বুলিয়ে নিই। এলে 23তম শ্লোক, অন্তিম শ্লোক আজকের। দেখেন প্রভুপাদজি কিছু বলছে। এই কলিযুগ মানুষের পক্ষে অত্যন্ত ভয়ঙ্কর। মানব জীবনের একটাই উদ্দেশ্য, আত্মজ্ঞান লাভ করা। কিন্তু এই ভয়ঙ্কর যুগের প্রভাবে মানুষ তার জীবনের এই উদ্দেশ্য সম্পূর্ণভাবে ভুলে গেছে। ভগবানকে জানতে চাওয়া জীবনের উদ্দেশ্য সে ভুলেই গেছে যে সে কি করতে এসেছে। এটাই কলিযুগ, সবাইকে ভুলিয়ে রেখেছে যে তুমি কি করতে এসেছো। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, কিন্তু কলি তোমাকে ভুলিয়ে দেবে, আর দিনের পর দিন চলে যাবে, চিতেই উঠে যাবে, হরি বল হয়ে যাবে। কলির কাজ এটা, তোমাকে ভুলিয়ে দেওয়া তুমি কি করতে এসেছিলে। এটা কলি করাবেই, তোমাকে ঘুম পাড়িয়ে রাখবে আর হাত গুনবে, বেটা চিতায় ওঠার আর কদিন বাকি আছে, যেই চিতায় উঠবে ও বগল বাজাবে, বাহ টাইম শেষ, ও যেটা করতে এসেছিল আমি করতে দিইনি, ও বগল বাজাবে। কলি, বোঝা যাচ্ছে? কিন্তু এই ভয়ঙ্কর যুগের প্রভাবে মানুষ তার জীবনের সম্পূর্ণ উদ্দেশ্যটাই ভুলে গেছে। শুধু খাচ্ছে, ঘুমাচ্ছে, বংশবৃদ্ধি করছে, মরে যাচ্ছে। এই যুগে মানুষের আয়ু ক্রমে ক্রমে কমে আসবে, মানুষের স্মৃতি কমে যাবে, সূক্ষ্ম অনুভূতি কমে যাবে, মানে একদম শাস্ত্রের ভেতরে গিয়ে বুঝতে পারবে না, মোটা মোটা বুঝবে, হালকা হালকা ওপরে ওপরে বুঝবে। বল, বীর্য, সমস্ত সদ্গুণ ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে এই কলিযুগে। হ্যাঁ, এই যুগের ভয়ঙ্কর অবস্থা শ্রীমদ্ ভাগবতমের 12 স্কন্ধে বর্ণনা আছে। এটা তো প্রথম স্কন্ধ, 12 নম্বর স্কন্ধে ডিটেলে বলা আছে কলিযুগে আসলে কি কি হতে চলেছে লাস্টে। সুতরাং যে সমস্ত মানুষ আত্মজ্ঞান লাভের চেষ্টায় তাদের জীবন সার্থক করতে চায়, তাদের পক্ষে এই যুগ কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর। আর এই ভয়ঙ্কর যুগে বাঁচার একটাই উপায়, ভাগবতমের নৌকায় উঠতে হবে। এই যুগের মানুষ ইন্দ্রিয় তৃপ্তির চেষ্টায় এত ব্যস্ত যে তারা আত্মজ্ঞান লাভের প্রয়োজনীয়তা নেই বলে মনে করছে। উন্মাদের মতো তারা খেয়াল খোলাখুলি ভাবেই বলে যে আত্মজ্ঞান লাভের প্রচেষ্টা করার কোনো প্রয়োজন নেই। বলে এই গীতা ভাগবত পড়া, ভগবানকে জানা, ওসব কোনো দরকার নেই। কারণ তারা বুঝতেই পারে না যে এই ক্ষণস্থায়ী জীবন হচ্ছে আত্মজ্ঞান লাভের দীর্ঘ যাত্রা পথের স্বল্পক্ষণ মাত্র। ভগবানকে পেতে গেলে অনেক যাত্রা করতে হবে, তার মধ্যে এই মানব জন্মটা একটুখানি সময়। আধুনিক যুগের শিক্ষা ব্যবস্থায় মানুষকে কেবল ইন্দ্রিয় তৃপ্তির শিক্ষা দেওয়া হচ্ছে। যে কোনো চিন্তাশীল মানুষ যদি একটু চিন্তা করে দেখেন, তাহলে তিনি বুঝতে পারবেন যে এই যুগের শিশুরা কিভাবে ইচ্ছাকৃতভাবে তথাকথিত শিক্ষার কসাইখানায় বলি দেওয়ার জন্য পাঠানো হচ্ছে। শ্রীল প্রভুপাদ বলছে, আজকালকার এই যে স্কুল শিক্ষা ব্যবস্থা, এগুলোকে বাচ্চাদেরকে আসলে কসাইখানায় পাঠানো হচ্ছে, বাচ্চাদেরকে বলির পাঁঠা বানানো হবে বলে। দেখুন, এটাই কলিযুগ। যেটা কম গুরুত্ব তাকে বেশি গুরুত্ব দেবে, আর যেটা বেশি গুরুত্ব তাকে কম গুরুত্ব দেবে। এটাই কলিযুগ। শ্রীল প্রভুপাদজি তাই বলছে। তাই শিক্ষিত মানুষদের কর্তব্য হচ্ছে এই যুগ সম্বন্ধে সচেতন হওয়া, এবং তারা যদি কলিযুগ রূপী এই দুর্লঙ্ঘ সমুদ্র উত্তীর্ণ হতে চায়, তাহলে অবশ্যই তাদের নৈমিষারণ্যের ঋষিদের পদাঙ্ক অনুসরণ করে শ্রীল সুত গোস্বামী অথবা তার উপযুক্ত প্রতিনিধিকে তাদের এই ভবসাগর পার করার তরণীর কর্ণধার রূপে গ্রহণ করতে হবে। সেই তরণীটি হচ্ছে ভগবদ গীতা এবং শ্রীমদ্ ভাগবত রূপী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বাণী। এটা নৌকো, আর সদ্গুরুকে সেই নৌকোর কাণ্ডারি রূপে বসাতে হবে, যেমন শ্রীল প্রভুপাদ, যেমন আমাদের গুরুবর্গ, আচার্যবর্গ, এনারা। অন্তিম শ্লোক, প্রথম অধ্যায়, ঋষিদের প্রশ্ন নামক অধ্যায়ের শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধের 23তম ক্লাসের 23তম শ্লোক। সবাই বলুন, ব্রূহি যোগেশ্বরে কৃষ্ণে ব্রহ্মণ্যে ধর্মবর্মণি
स्वाङ्काष्ठामधूनोपेते धर्मः कं शरणं गतः ब्रूहि योगेश्वरे कृष्णे ब्रह्मण्ये धर्मवर्मणि स्वाङ्काष्ठामधूनोपेते धर्मः कं शरणं गतः। परम ब्रह्म যোগেশ্বর শ্রীকৃষ্ণ সম্প্রতি তার নিত্য ধামে অন্তর্ধান রূপ প্রকট লীলায় প্রবেশ করলে সনাতন ধর্ম কার শরণাপন্ন হয়েছে তা আমাদের বলুন। সনাতন ধর্মের মূল ব্যক্তি কৃষ্ণ। সনাতন ধর্ম মানে কি? সেই সনাতন পুরুষকে জানাই সনাতন ধর্ম। সেই সনাতন পুরুষ তো নিত্য লীলায় চলে গেল, তার গোলক বৃন্দাবনে তার আসল ঘরে সে চলে গেল আমাদের ছেড়ে, তার লীলার টাইম শেষ হয়ে গেছে, সে চলে গেছে। এখন সনাতন ধর্ম কার ছায়ায় আশ্রয় নেবে? যখন কৃষ্ণ ছিল সবাই কৃষ্ণের চরণে আশ্রয় নিয়েছিল, এখন কৃষ্ণ চলে গেছে, আমরা কার ছায়ায় আশ্রয় নেব? কলিযুগ আসছে, দাপর যুগের মানুষেরা দাপরের কৃষ্ণের চরণে আশ্রয় নিয়েছে, কলিযুগের মানুষেরা কার ছায়ায় আশ্রয় নেবে সনাতন ধর্মকে বাঁচিয়ে রাখার জন্য? সেটা জিজ্ঞাসা করছে যে আমাদেরকে বলুন। মহাপ্রভু এবং শ্রীমদ্ ভাগবত, মহাপ্রভু তো চলে গেছেন, এখন কার আশ্রয় নেবে? শ্রীমদ্ ভাগবত এবং শ্রী চৈতন্য চরিতামৃত। ধর্ম হচ্ছে পরমেশ্বর ভগবানের প্রদত্ত পন্থা। ধর্ম কি? ভগবানের দেওয়া পন্থা। যেটা ভগবান বলেছে সেটাই ধর্ম, যেটা মন গড়া ওটা ধর্ম নয়। যখন ধর্মের গ্লানি হয়, ধর্ম কমে যায় অথবা অবমাননা হয়, তখন পরমেশ্বর ভগবান ধর্ম সংস্থাপন করার জন্য নিজে এসে হাজির হয়। সে কথা গীতায় বলা আছে। এখানে নৈমিষারণ্যের ঋষিরা সেই সম্বন্ধেই জিজ্ঞাসা করছে। এই প্রশ্নের উত্তর পরে দেওয়া হয়েছে। শ্রীমদ্ ভাগবত হচ্ছে অপ্রাকৃত শব্দরূপে পরমেশ্বর ভগবানেরই একটা অবতার। এটাকে বলে বাংময় অবতার। কি অবতার? ভগবানের চিন্ময় অবতার দাপর যুগে এসেছিলেন, কলিযুগে মহাপ্রভু চিন্ময় অবতার। এগুলো চিন্ময় অবতার হয়। এই যে গোপাল বিগ্রহ, এই যে রাধা কৃষ্ণের শ্রী বিগ্রহ মন্দিরে থাকে, এটাকে বলে মৃন্ময় বিগ্রহ। কি বলে? তাহলে চিন্ময় বিগ্রহ সাক্ষাৎ তিনি চলে গেছেন, এসেছেন, চলে গেছেন, চিন্ময় বিগ্রহ। এখন মন্দিরে থাকে কি? মৃন্ময় বিগ্রহ। চিন্ময় বিগ্রহ এই জড় চোখ দিয়ে দেখা যাবে না। মৃন্ময় বিগ্রহ দেখা যাবে, কিন্তু মৃন্ময় বিগ্রহ সম্বন্ধে বা সাক্ষাৎ ভগবান সম্বন্ধে জানা যাবে না। চোখ দিয়ে দেখা যাবে কিন্তু জানা তো যাবে না। তাহলে জানার উপায় কি? সেই জন্য বাংময় বিগ্রহ। ভগবান কৃষ্ণ নিজে গ্রন্থের মধ্যে প্রবেশ করেছেন, শব্দ বিগ্রহ বা বাংময় বিগ্রহ। বাংময় মানে বাক, বাক শক্তির বিগ্রহ, শব্দ শক্তির বিগ্রহ। শ্রীমদ্ ভাগবতম। শ্রীমদ্ ভাগবত হচ্ছে অপ্রাকৃত শব্দরূপে পরমেশ্বর ভগবানের অবতার, এবং তাই তা হচ্ছে দিব্য জ্ঞান এবং ধর্মনীতির পূর্ণ প্রকাশ। ইতি শ্রীমদ্ ভাগবতের ঋষিদের প্রশ্ন নামক প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য বিশ্রাম। আগামী ক্লাস হবে 24তম ক্লাস, দ্বিতীয় অধ্যায়। প্রথম স্কন্ধই দ্বিতীয় অধ্যায়। অধ্যায়ের নাম থাকবে দিব্য ভাব এবং দিব্য সেবা। আচ্ছা, কিছু ভুল ত্রুটি, কিছু অপরাধ পরিলক্ষিত হলে মার্জনা করবেন। এখন বৈষ্ণব প্রণাম। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যো এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। অনন্ত কোটি ভক্তবৃন্দের জয় হোক, গুরু গৌরাঙ্গ শ্রীল প্রভুপাদের জয় হোক, গুরু পরম্পরা আচার্যদের মনোবাঞ্ছা পূর্ণ হোক, তারা সন্তুষ্ট হোক।
হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ।